আসসালামু আলাইকুম, দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম অ্যাব্রোড স্কলারশিপ। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো এসএসসি পাস করে বিদেশি উচ্চশিক্ষা নিয়ে। গত কয়েকদিন হলো বাংলাদেশে এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্ট হওয়ার সাথে সাথে একটা বড় অংশ শিক্ষার্থী আমাদের হোয়াটসঅ্যাপে নক করছে, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করছে, ভাই এসএসসি পাস করার পরে বিদেশি উচ্চশিক্ষার সুযোগ কেমন আছে বা কোন দেশে যাওয়া যায়, কেমন স্কলারশিপ পাওয়া যায়, কি কি কাগজপত্র লাগবে, আবেদন কখন করা যাবে, এগুলো নিয়ে নানান প্রশ্ন করছেন। আপনাদের সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভাবলাম যদি একটা সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দিতে পারি। আশা করি সেই ভিডিওটি থেকে এসএসসি পাসকৃত শিক্ষার্থী যারা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে কনসার্ন, ভিডিওটি থেকে অনেক বেশি উপকৃত হবেন। সো মূল আলোচনায় ফেরার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। বিদেশে উচ্চশিক্ষা রিলেটেড অসংখ্য গুরুত্বপূর্ণ কন্টেন্ট আমাদের চ্যানেলে আছে। আশা করি সেগুলো আপনার বিদেশে উচ্চশিক্ষা অনেক বেশি হেল্পফুল হবে। এসএসসি পাস করার পরে কিন্তু এখন একটা বড় অংশ শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিয়ে খোঁজ খবর নিচ্ছে, যেটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইড। আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক বা আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার মিলে দিন দিন কিন্তু বাংলাদেশ থেকে বিদেশমুখী শিক্ষার্থীর সংখ্যা কিন্তু দ্বিগুণ হারে বাড়ছে। এখন বাবা মারা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সিকিউর করার জন্য, তাদের নিরাপত্তার জন্য মূলত যার যতটুকু যোগ্যতা সামর্থ্যটুকু আছে, সুযোগ পেলেই কিন্তু বিদেশে উচ্চশিক্ষার জন্য ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছে। এখন এই কারণে একটা সময় ছিল যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে বা অনার্স শেষ করার পরে স্টুডেন্টরা বিদেশে পড়তে যেত, কিন্তু এখন বর্তমান সিচুয়েশন বিবেচনা করে সামান্য এসএসসি পাস করার পরেও কিন্তু শিক্ষার্থীদের কিন্তু বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়ে দিচ্ছে বাবা মায়েরা। এবং শিক্ষার্থীরাও মোটামুটি ক্যাপাবল যে তারা এসএসসি পাস করার পরে বিদেশে উচ্চশিক্ষার তারা আবেদন করবে বা বিদেশে চলে যাবে। তো যাই হোক, যেহেতু একটা বড় অংশ শিক্ষার্থী আগ্রহী বিদেশে আসার ব্যাপারে, এখন তথ্য জানা দরকার যে এসএসসি পাসকৃত শিক্ষার্থীর কোন দেশ সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে এই ব্যাপারে। প্রথমত হচ্ছে, এসএসসি পাস করার পরে বিদেশে উচ্চশিক্ষায় যখন একটা শিক্ষার্থী আবেদন করে, তখন তার ন্যূনতম বয়সীমা 17 বছর থেকে 25 বছরের মতো মোটামুটি হতে হয়। দেশভেদে এটা আলাদা হতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 17 থেকে 25 বছর। বিদেশে উচ্চশিক্ষা এসএসসি পাস করার পরে বিদেশে উচ্চশিক্ষায় যে কয়েকটি দেশ সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস দেয়, তার মধ্যে চীন হচ্ছে অন্যতম। আজকে আমি চীন নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে এসএসসি পাস করার পর চীনে আপনাকে কেমন ফ্যাসিলিটিস দিবে, কেমন সুযোগ সুবিধা পাবেন, কি কি কাগজপত্র লাগবে, কখন আপনি আবেদন করবেন। প্রথমে আসি, এসএসসি পাস করার পরে যে সকল শিক্ষার্থী চীনে আসতে চাচ্ছেন, আপনারা এখানে এদের যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনি 3 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করার জন্য কিন্তু চীনে আসতে পারবেন। আমাদের বাংলাদেশে যেরকম পলিটেকনিক আছে যেগুলোতে মূলত 4 বছরের কোর্স করানো হয়, বাট চীনেও কিন্তু ওই ধরনের সরকারি পলিটেকনিক আছে, যে পলিটেকনিকগুলোতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হয়। এই যে 3 বছর মেয়াদি কোর্স, এই 3 বছর মেয়াদি কোর্সের 1 বছর হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, 2 বছর হচ্ছে মেজর করানো হয়। এই মিলে হচ্ছে 3 বছরের কোর্স করার জন্য শিক্ষার্থীরা কিন্তু এসএসসি পাস করার পরে চীনে আসতে পারবে। এখন কেমন স্কলারশিপ পাবে? চীনে যারা ডিপ্লোমা করার জন্য আসতে চাচ্ছ এসএসসি পাস করার পরে, আমার সব ছোট ছোট ভাই বোনরা রয়েছে, তুমি করে সম্বোধন করি সবাইকে। সো এসএসসি পাস করার পর তুমি যদি এখানে ডিপ্লোমা করার জন্য আসতে চাও, 3 ধরনের স্কলারশিপ ফ্যাসিলিটিস তুমি পেতে পারো। প্রথম শ্রেণীর স্কলারশিপটা কীরকম? প্রথম শ্রেণীর স্কলারশিপ হচ্ছে এখানে তোমাকে টিউশনটা ফ্রি দিবে, হোস্টেলে ভাড়াটাও ফ্রি দিবে, প্রতি মাসে মাসে তোমাকে বাংলাদেশি টাকায় 8,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত উপবৃত্তি দিবে। 8,000 টাকা থেকে 15,000 টাকা হচ্ছে প্রতি মাসে তোমাকে উপবৃত্তি দিবে। এটা হচ্ছে তোমার প্রথম শ্রেণীর স্কলারশিপ। দ্বিতীয় শ্রেণীর যে স্কলারশিপটা আছে, সেই দ্বিতীয় শ্রেণীর স্কলারশিপে তোমাকে টিউশনটা ফ্রি দিবে, হোস্টেলটাও ফ্রি দিবে। টিউশন হোস্টেল তোমাকে দুইটাই ফ্রি দিবে তুমি যদি দ্বিতীয় শ্রেণীর স্কলারশিপটা পাও। আর তৃতীয় শ্রেণীর যে স্কলারশিপটা আছে, এখানে মূলত হচ্ছে অনলি টিউশনটা ফ্রি দেওয়া হয়, আর হোস্টেলের ভাড়াটা হচ্ছে বছরে মোটামুটি 20,000 টাকা থেকে 30,000 টাকার মতো একটা বাৎসরিক হোস্টেল ভাড়া তোমাকে কিন্তু পরিশোধ করতে হবে। এটা হচ্ছে 3 ধরনের স্কলারশিপ। এখন তুমি চিন্তা করতেই পারো যে সবাই তো এই ক্যাটাগরি চাইবে, বা সবাই তো প্রথম শ্রেণীর স্কলারশিপের জন্য তো মোটামুটি সবাই চেষ্টা করবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। সেটা হলো, প্রথম শ্রেণীর যে স্কলারশিপ, যেখানে টিউশন হোস্টেল ফ্রি, মাসে মাসে উপবৃত্তি দিবে, এই স্কলারশিপ কিন্তু সবার জন্য না। এই স্কলারশিপ পেতে হলে তোমাকে যে বয়স রয়েছে তোমার, সেই বয়স তোমাকে ন্যূনতম 18 হইতে হবে এবং সর্বোচ্চ 25 বছর, মানে 18 থেকে 25 বছরের ভিতরে যাদের বয়স, তারাই কেবলমাত্র এই প্রথম শ্রেণীর স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর যাদের বয়স 18-র কম, ওই সকল শিক্ষার্থী
দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী স্কলারশিপের জন্য কিন্তু তারা আবেদন করতে পারবে। মানে দ্বিতীয় শ্রেণী মানে টিউশন হোস্টেল ফ্রি, আর তৃতীয় শ্রেণী মানে হচ্ছে অনলি টিউশনটা ফ্রি, হোস্টেল ভাড়া তোমার পে করতে হবে বছরে 25 থেকে 30,000 টাকা। আশা করি তোমাকে বোঝাতে পারছি। এখন তুমি যদি আর্লি অ্যাপ্লিকেশন করতে পারো তাহলে প্রথম শ্রেণীর স্কলারশিপ পাবা, প্রথম শ্রেণীর স্কলারশিপে যখন সিট শেষ হয়ে যাবে তখন তুমি দ্বিতীয় শ্রেণীর পাবা, দ্বিতীয় শ্রেণীর যখন আবার সিট শেষ হয়ে যাবে তখন তুমি তৃতীয় শ্রেণীর স্কলারশিপ নিয়ে এখানে আবেদন করতে পারবা। এইটা গেল স্কলারশিপের A to Z। এখন আসি তুমি কখন আবেদন করতে পারবা। চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে আবেদনের মূলত দুইটা সেশন বা দুইটা ইনটেক, একটা হচ্ছে মার্চ ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। মার্চ ইনটেকের আবেদনের সময় হচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, এটা হচ্ছে মার্চ ইনটেকের আবেদনের সময়। আর সেপ্টেম্বর ইনটেকের আবেদনের সময় হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 30 তারিখ। আমি আবারও রিপিট করছি, সেপ্টেম্বর ইনটেকের আবেদনের সময়টা হচ্ছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 30 তারিখ। এই সময়ের ভিতরে তোমাকে কিন্তু আবেদনটা সারতে হবে। এখন তুমি কখন অ্যাপ্লিকেশন করবা তোমার উপর ডিপেন্ড করবে। তুমি যত আগে অ্যাপ্লাই করতে পারবা তত দ্রুত কিন্তু তোমার সিট কনফার্ম হবে। বলতে পারছি আশা করি যে ডেডলাইনের বিষয়টা। এখন কি কি কাগজপত্র লাগবে? সর্বপ্রথম তুমি যখন সিদ্ধান্ত নিবা যে আমি চীনে ডিপ্লোমা করার জন্য যাব, সর্বপ্রথম তোমাকে পাসপোর্ট করতে হবে। তারপরে তোমার এসএসসির সার্টিফিকেট মার্কশিট লাগবে। এখন যদি তোমার সার্টিফিকেট যদি আসতে দেরি হয় তুমি বোর্ড থেকে প্রভিশনাল সার্টিফিকেটও ম্যানেজ করে নিতে পারবা, বা দ্রুত করে সার্টিফিকেট মার্কশিট বোর্ড থেকে তোলা যায়। বোর্ড থেকে সার্টিফিকেট মার্কশিট তুলবা, তোমার পাসপোর্ট করবা, তোমার ছবি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, মেডিকেল করতে হবে, তারপরে তোমার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্টে তোমাকে 3 লক্ষ টাকা দেখাতে হবে, মানে মোট কথা একটা স্টেটমেন্ট শো করবা সেই অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা জাস্ট ব্যালেন্স আছে, এরকম একটা স্টেটমেন্ট তোমাকে দেখাতে হবে। এতটুক ডকুমেন্টস হইলে কিন্তু তুমি চীনে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য কিন্তু আবেদন করতে পারবা। ঠিক আছে, তাহলে ডকুমেন্টসের ব্যাপার গেল। এখন মানে কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবা? যেহেতু তোমরা মাত্র সদ্য এসএসসি পাস করেছো, সবাই মোটামুটি ছোট ছেলে মেয়ে সবাই, এই যে চীনে অ্যাপ্লিকেশনের যে প্রসেস ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলোতে, এগুলো কিন্তু মোর দেন 90-80% স্টুডেন্ট কিন্তু তোমরা জিনিসগুলো বুঝতে পারবা না যে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলো তোমাদের অজানা। তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আমাদের আলহামদুলিল্লাহ একটা বড় টিম রয়েছে যারা মূলত হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে আমরা অ্যাপ্লিকেশন করা, স্কলারশিপ ম্যানেজ করে দেওয়া, এয়ারপোর্ট থেকে রিসিভ করা, হোস্টেলে পৌঁছে দেওয়া, এই প্রসেসগুলোতে সহযোগিতা করি। এবং বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট চীনে পড়াশোনা করার জন্য আসে তার অর্ধেক শিক্ষার্থীকে আমরা হেল্প করি, মানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে আমরা মোটামুটি সহযোগিতা করছি। তুমি যদি মনে করো যে আমাকে একটু গাইডলাইন দেওয়া বা আমার পুরো প্রসেসটাতে একজন মেন্টর হিসাবে আমাকে সহযোগিতা করবে, এরকম যদি কাউকে পেতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। এই ব্যাপারে যদি তুমি মনস্থির করে থাকো, তুমি যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের অফিসের ঠিকানা দেওয়া আছে। তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আমাদের অফিসে ভিজিট করবা, আমাদের কাউন্সিলরদের সাথে কথা বলবা, বলার পরে তুমি তোমার প্রসেসগুলো নিয়ে আগাবা। আমাদের কাউন্সিলর বা আমাদের পুরো টিম তোমাকে পুরো প্রসেসটাতে সহযোগিতা করবে এবং এই পুরো প্রসেসটাতে এত গুছানোভাবে তোমাকে সহযোগিতা করবে যাতে করে তোমার প্রসেসটা যেখানে যা তোমার খরচ হয়, মানে বাংলাদেশ থেকে চীনে আসা পর্যন্ত যেখানে যা প্রসেসিং কস্ট আছে তুমি তোমার প্রসেসিং কস্টটা নিজের হাতে খরচ করতে পারবা, সেই সুযোগটা তোমাকে তৈরি করে দিবে। ডেফিনেটলি ইট উইল বি পেইড সার্ভিস। তুমি আমাদের সহযোগিতা নিলে কিন্তু আমাদেরকে একটা পারিশ্রমিক পে করে কিন্তু সহযোগিতা নিতে হবে। সো পারিশ্রমিক বা কেমন টাকা পয়সা আমরা পারিশ্রমিক রাখি ব্যাপারগুলো নিয়ে আমাদের অফিস হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে তারা তোমাকে একটা গাইডলাইন এবং সহযোগিতা করবে ইনশাল্লাহ। সো কেউ যদি মনে করো যে আমাদের সহযোগিতা প্রয়োজন, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। তো এই ছিল আজকের ভিডিওতে তোমাদের জন্য। যারা এসএসসি পাস করছো দ্রুত করে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। চীনে উচ্চশিক্ষা বা চীনে ডিপ্লোমা প্রতিষ্ঠানগুলো তোমার অপেক্ষায় রয়েছে। দেখা হবে তোমার সাথে চীনের কোনো না কোনো ইনস্টিটিউটে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।